আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন ভিডিও দিতে পারেন না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয় দুটি হচ্ছে যে আপনার যারা হলো আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার করছেন, যারা আনঅফিসিয়াল মোবাইল ফোন ব্যবহার করছেন, সরকার 16 ডিসেম্বর থেকে সে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ করে দেবে। তাহলে আপনারা যারা আনঅফিসিয়াল ফোন কিনে ফেলছেন, তাদের কি হবে? আর যারা কিনতে চাচ্ছেন তাদের কেনা আদৌ ঠিক হবে কিনা, বা এর ভবিষ্যৎটা কি, কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে থাকবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে জাপানি কোম্পানি লঞ্চ করেছে কিন্তু তাদের নতুন স্মার্টফোন। আর এই ফোনটিতে রয়েছে 244 হার্টজের রিফ্রেশ রেট। ফলে কঠিন চাপে পড়ে যেতে পারে চাইনিজ স্মার্টফোন কোম্পানিগুলো। এই দুটো বিষয় নিয়ে থাকবো। এই ফোনটির কি নাম, ডিসপ্লে কি, রিফ্রেশ রেট কত, এই সমস্ত বিষয় নিয়েই, আবার ক্যামেরাতে কি আছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলুন সরাসরি ভিডিও প্রবেশ করি। তো শুরুতে আমরা আলোচনা করব যে কোন সে কোম্পানি, কোন সে ফোন যেটি জাপানি কোম্পানি নিয়ে আসছে। আসলে ফোন বলতে আমরা বুঝি চায়না, গ্লোবাল, ভিয়েতনাম, বিভিন্ন দেশে তৈরি হয়, কিন্তু জাপানও কিন্তু ফোন তৈরি করতেছে। আজকে আমরা আলোচনা করব সেই ফোনটি, যে ফোনটিতে রয়েছে 244 হার্টজের রিফ্রেশ রেট। আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বে মোবাইল বাজারে চাইনিজ কোম্পানিগুলো আধিপত্য কিন্তু সবচেয়ে বেশি। চীনা ব্র্যান্ডের জনপ্রিয়তার মধ্যে জাপানি কোম্পানি শার্প তাদের নতুন স্মার্টফোনটি লঞ্চ করেছে। আর কোম্পানির পক্ষ থেকে অ্যাকুয়া সেন্সার 10 5G ফোনটি লঞ্চ করছে। এই ফোনটিতে 240 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। আর শুধু এটা রিফ্রেশ রেট না, এটা কিন্তু আপনার 1 হার্টজ থেকে 240 হার্টজ পর্যন্ত মুভ করতে পারে, যার জন্য এটা ব্যবহার করে আপনি খুব শান্তি পাবেন, খুব ভালো লাগবে। শার্প অ্যাকুয়া 10 সেন্সার স্মার্টফোনটির ফুল এইচডি প্লাস 6.1 ইঞ্চির ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটা কিন্তু ওয়েলেড ডিসপ্লে। এবং আর এই 240 হার্টজ এর কারণে প্রতি ফ্রেম রেটে আপনারা আলাদা মজা পাবেন। এটা কোনো ল্যাগ করবে না, গ্রাফিক্সে দুর্দান্ত ভাবে গ্রাফিক্স দিতে পারবে, সবকিছু চমৎকার ভাবে স্মুথলি রান করবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই স্মার্টফোনটির দুটি হাই রিফ্রেশ রেটের জন্য কিন্তু দুর্দান্ত গেমিং কোয়ালিটি এবং পাশাপাশি অসাধারণ ভিজুয়াল উপভোগ করা যাবে। তো শার্পের অ্যাকুয়া সেন্সার 10 স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড হিসেবে কি থাকবে? 16 থাকবে, লেটেস্ট অ্যান্ড্রয়েড হিসেবে 16 থাকবে। আর প্রসেসরের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটারের আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7S Gen 3 প্রসেসর থাকবে, যেটা 1.8 গিগাহার্টজ থেকে 2.5 গিগাহার্টজ পর্যন্ত স্পিডে কাজ করবে। এই ফোনটিতে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ, এর সাথে আরেকটি থাকবে 8 জিবি র্যাম, 128 জিবি ইন্টারনাল স্টোরেজ। আচ্ছা, শার্প অ্যাকুয়া সেন্সার 10 5G ফোনটিতে ক্যামেরা হিসাবে কি পাবেন? ক্যামেরা হিসাবে অন্যান্য কোম্পানিগুলো অনেক ক্যামেরা দিয়ে থাকে, মনে হয় যে 4-5টা ক্যামেরা, আসলে জেনুইন ক্যামেরা থাকে 2টা। শার্প অ্যাকুয়া সেন্সার 10 5G ফোনটিতে ক্যামেরা হিসেবে কোনো ফাঁকি ঝুঁকি দেয় নাই। একদম 2টা ক্যামেরা, দুটাই মাশাআল্লাহ ঝাঁঝালো ক্যামেরা। 1.8 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 50.3 মেগাপিক্সেলের, যেটার সাথে ওএস রয়েছে। আপনার হলো পিছনের মেইন ক্যামেরা, এবং আলট্রা ওয়াইড হিসেবে কিন্তু ওই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটি রয়েছে। আর শুধু এখানে ধামাকা না, এর সাথে কিন্তু ওএস রয়েছে, ওআইএস রয়েছে, এবং যে আলট্রা সেন্সর ক্যামেরাটি প্রোভাইড করতেছে সেটি কিন্তু অ্যাপাচার হিসেবে দেখেন 2.2 অ্যাপাচার রয়েছে। আর অ্যাপাচার সম্পর্কে তো জানেন আপনারা, অ্যাপাচারে যত বেশি আলো বেশি প্রবেশ করে তত বেশি আপনার হলো ভিডিও, অডিও, আপনার হলো আপনার ছবি খুব স্মুথলি হয়। কি ভাবছেন যে দুইটা 50-50 দিছে আর সামনেটা মনে হয় 16 মেগাপিক্সেল দিচ্ছে? আসলে বন্ধুরা না, সামনেরটাও কিন্তু ধামাকা রয়েছে। 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা কিন্তু অ্যাকুয়া 10 সেন্সার কিন্তু 5G ফোনটিতে প্রোভাইড করছে। তো ডিসপ্লে গেল, ক্যামেরা তো চলে গেল। এবার ব্যাটারি হিসেবে, ব্যাটারি তো অন্যান্য কোম্পানি 7800, 8000, 5000, 6000, 7000 বিভিন্ন ভাবে দিচ্ছে। আসলে পাওয়ার ব্যাকআপের জন্য শার্প অ্যাকুয়া সেন্সার 10 5G ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কোম্পানিগুলো তাদের ফোন লঞ্চ করার আগে কিন্তু ওই যে বড় বড় একটা ক্যামেরা ব্যাটারি দিচ্ছে, কিন্তু এখানে যে 5000 দিল, এর কারণটা কি? আসলে 5000 দেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে এই 5000এও 2000 5000 mAh ব্যাটারিতেও আপনার 2 দিন ব্যাকআপ আপনি নিশ্চিত করতে পারবেন। এই জন্য কোম্পানি কিন্তু 5000 দিচ্ছে। শার্প অ্যাকুয়াটেড সেন্সার আপনার ফোনটিতে আপনার শক্তপোক্তর জন্য মিলিটারি গ্রেড সার্টিফিকেট রয়েছে, IP69, IP68, IP67। এছাড়াও আপনার ফোনটিতে আপনার বিভিন্ন ধরনের
ওয়াইফাই, ব্লুটুথ, লেটেস্ট কানেক্টিভিটি রয়েছে। আমি প্রত্যেকটা উল্লেখ এবার আমরা আলোচনা করব। আমরা তো অনেকেই আনঅফিসিয়াল ফোনগুলো ঢাকা থেকে, ইন্ডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনার হলো লাগেজ আকারে যে প্রোডাক্ট গুলো আসে, যে ফোনগুলো আসে, সেই ফোনগুলো আমরা ক্রয় করি। তাহলে এই ফোনগুলো যে সরকার বন্ধ করে দিচ্ছে, তাহলে এই ফোনগুলোর পরিণতিটা কি হবে? আমি ছোট মানুষ খুব ছোট্টভাবে আপনাদেরকে অনুরোধ করব, হতাশ হওয়ার কিছু নেই। কারণ কি? আপনি আমার যে ফোনটাতে ভিডিও হচ্ছে, আমার ভিডিওর মান খারাপ হওয়ার অন্যতম কারণ হলো এই ফোন। ফোন দিয়ে আমি ভিডিও করি, ফোন দিয়ে এডিটিং করি, ফোন দিয়ে সবকিছু করি। তো এই ফোনটাও কিন্তু আনঅফিসিয়াল ফোন। এই আনঅফিসিয়াল ফোনটা আপনার আমার ২ বছর আগে কেনা। এই ফোনটা কি বন্ধ হয়ে যাবে? আসলে না, ফোনটা বন্ধ হবে না। কারণ এইজন্য যে ফোনটিতে আমি তো ২ বছর ধরে বাংলাদেশী বৈধভাবে সিম ব্যবহার করতেছি। আমাকে কিছু ক্রাইটেরিয়া দিতে পারে বা রেজিস্ট্রেশন করার সুযোগ দিতে পারে। এইজন্য এই ফোনগুলো বন্ধ হবে না। ওই অনেকেই দেখবেন ইন্টারনেটে এই নেটওয়ার্ক নিয়ে বড় করে বিভিন্ন দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। আমি সরাসরি বললাম। আর যারা কিনতে চাচ্ছেন তারা অন্তত আর কিছুদিন অপেক্ষা করুন, অবজার্ভ করুন, বিভিন্ন ওয়েবসাইটে একটু ফলো করুন যে কি হতে যাচ্ছে। আপনি হুট করে এখন কিনে নিলেন, কেনার দরকার নেই। একান্তই যদি কিনতে হয় তাহলে আপনারা অফিসিয়াল ফোনগুলো কিনুন। তাহলে আপনি নিরাপদ থাকবেন। আপনার কষ্টের টাকা জলে যাবে না। এবার যে ফোনগুলো নিয়ে আসছে মানে মার্কেটে আছে, যারা বিক্রয় করতেছে তাদের কাছে এই ফোনগুলো রয়েছে। তারা কি করবেন? তারা নিশ্চয়ই সরকারের সাথে একটা নেগোসিয়েশন করে ওই ফোনগুলো রেজিস্ট্রেশন করে নেবেন। তারপর আপনারা যখন ওই ফোনগুলো কিনবেন তখন আর কোন সমস্যা থাকবে না। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ বলে মনে করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ সকলকে।